জাহাঙ্গীর ভাই, বাহার ভাই, ফারুক ভাই সকলের নেতৃত্বে বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে সৈফুল্লাহ গান্ধী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে এবং বাহার ভাইয়ের পক্ষ থেকে সালাউদ্দিন মেম্বার এবং ফারুক ভাই তাদের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। দয়া করে সবাই স্টেজটা খালি করে দিন, দয়া করে স্টেজ থেকে সবাই নিচে নামো, দয়া করে সবাই স্টেজ থেকে নিচে নামো। আমাদের বরিগান ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে রুমন ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। স্টেজ থেকে নামে সবাই, স্টেজ থেকে নামে একদম থাকতে পারবেন স্টেজে। ধন্যবাদ জিল্লা বইয়ের নেতৃত্বে আমি বলেছিলাম বইয়ের নেতৃত্বে করেছিলেন ভাই, সবাই তো নামেন স্টেজ থেকে, আর স্টেজ থেকে নিচে নামেন, একজনে থাকবেন না স্টেজে। সবাই নিচে নাম, দয়া করে সবাই নিচে নামুন। ফরদাবাদ থেকে একটি দিন যুবদলের পক্ষ থেকে একটি মিছিল আসছে আমাদের মাঝে। আলাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমাদের মাঝে একটি মিছিল এসে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, তারা মধ্যে আসেন, আপনারা মঞ্চ থেকে নেমে যান। আপনারা সকল নেতৃবৃন্দকে বিনীত অনুরোধ করছি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কালাম সাহেব এবং আলাউদ্দিন সাহেবের নেতৃত্বে ফরদাবাদ থেকে এক বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা যারা মিছিল নিয়ে এসেছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমরা পর্যায়ক্রমে সকলের নাম ঘোষণা করব, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরেন। আমাদের প্রিয় নেতা আজকের প্রধান অতিথি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখানে ওনাদেরকে আগে মঞ্চস্থ করে আমরা পর্যায়ক্রমে আপনাদের নাম ঘোষণা করব। আমি মঞ্চের যে সকল নেতাকর্মী অযথা ঘোরাফেরা করছেন আপনাদেরকে মঞ্চ ছেড়ে চলে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি, আপনারা মঞ্চ ছেড়ে চলে যান। নাহিদা সুলতানা আপাকে আমি অনুরোধ করবো মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি জনাব হারুনুর রশিদ আকাশ, সাংগঠনিক সম্পাদক পাঁচশানপুর উপজেলা বিএনপি। যুবদলের আহ্বায়ক জনাব হারুনুর রশিদ আকাশ ভাইকে আমি অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। জনাব উপজেলা মহিলা দলের সভানেত্রী জনাব শারমিন আক্তার রুমা তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিম সুলতানা ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিউটি আক্তার আপনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব মাহবুব হাসান ভাইকে যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। উপজেলা সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম সুক্তি ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনার নাম? আমি
আজকের অনুষ্ঠানে সঞ্চালনা করার জন্য আমি কালাম ভাইকে অনুরোধ করবো। কালাম ভাই একটু আরে স্টিকগুলো সামনে যেত না ঘুরেন না। উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বুলবুলিয়া বাবু ভাইকে অনুরোধ করবো মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। কালা ভাইকে বলছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মানিকপুর ইউনিয়ন সভাপতি জনাব আনোয়ার চৌধুরী ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সলিমাবাদ ইউনিয়ন সভাপতি জনাব প্রবল ভাই। উদান্তর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হামিদ ভাইকে উপরে আসার জন্য বলা হচ্ছে। মহারাজাতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে আমাদের মঞ্চে আছে। তাদেরকে করতালের মাধ্যমে স্বাগত জানান। মহারাজাতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ভাইয়ের নেতৃত্বে বিশাল এক বড় মিছিল। ছাত্রদলের পরিচয় করানোর জন্য আমি লিটন সরকারকে বিশেষভাবে আহ্বান করছি। ছাত্রদলের বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উপস্থিত আছেন। বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব আতাউর রহমান মঞ্চে উপস্থিত আছেন। বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন আর উপস্থিত আছেন ছাত্রদল নেতা আপনারা দায়াতের পিছন থেকে এবং মঞ্চ থেকে নিচে নামেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুজন প্রেমী বিএনপির নেতৃবর্গ, আপনারা জানেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই এলাকার মাটি ও মানুষের নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন, যার শরীরের ঘ্রাণ নিলে এই এলাকার মাটির সুধাগন্ধ পাওয়া যেত। এই এলাকার মাটি যাকে পক্ষে ধারণ করে গর্বিত জনাব শাহজাহান হাওলাদার সুজনের সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্র নেতা, অনল বর্ষী বক্তা, এই এলাকার মাটি যাকে পক্ষে ধারণ করে গর্বিত। আমরা যার গ্রামের সন্তান হিসাবে বিভিন্ন জায়গায় গর্বের সহিত নিজের পরিচয় দিতাম, সেই শাহজাহান হাওলাদার সুজনকে এই শোক সভার এবং স্মরণ সভার আজকের প্রধান অতিথি, আমি যার ভিতরে শাহজাহান হাওলাদার সুজনের প্রতিচ্ছবি দেখতে পাই, তরুণ নেতৃত্ব, যার প্রত্যয়, যার চলন বলন, নেতৃত্বের গুণাবলী শাহজাহান হাওলাদার সুজনের মতো অনেকটা। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, বাঞ্ছারামপুর
উপজেলা বিএনপির দুর্দিনের কান্ডারি সংগ্রামী সভাপতি জনাব মেহেদী হাসান পলাশ সহ মঞ্চে উপবিষ্ট আমার বিভিন্ন সময়কার সহকর্মী সহযোদ্ধা সংগ্রামী নেতৃবৃন্দ সহ আপনারা যারা এই নেতৃত্বের মান পুরুষ, আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। রূপসদী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, রূপসদীবাসীর পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাস বিদ্যুৎ বাঞ্ছারামপুর উপজেলার আমরা জানি বাংলা সাহিত্যের সঙ্গে জাতীয়তাবাদী স্বতন্ত্র তত্ত্ব। আর আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে বাঞ্ছারামপুরের সঙ্গে জাতীয়তাবাদী মরহুম যে আপনাকে একমত শেষতম মৃত্যু শাহাদত বার্ষিক আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বরাবরই একটু স্টেট করতে পছন্দ করি। আমি প্রথমে অভিনন্দন জানাতে চাই গতকালকে যারা আমাদের মরহুম শাহজাহান আলাদা সুন্দর অবস্থা জিয়ারত করেছেন, ওনার জন্য দোয়া করেছেন। বিগত 3 বছর করেন নাই বা 2 বছর এসে করেছেন, তার সামনে নির্বাচন। এমন লোক এসেছেন বিগত 23 বছর 24 বছর এই খবরের পাশে আসেন নাই, কি সঠিক? খবর তারা রাখেন নাই, এটাই চরম সত্য। যাই হোক, আমি সম্ভব হলে সুযোগ হলেই আমি এখানে আসার চেষ্টা করি। সুজন ভাইয়ের আম্মা আমাকে ছেলের মতো স্নেহ করেন, আপেল আমাকে বড় ভাইয়ের মতো স্নেহ করেন। আমি আজকের এই দিনে খালাম্মাকে বলবো, আপনার একটি সন্তান এসেছে, আপনি তাকে বরণ করেন। আপনার সুসময় দুঃসময়ে তিনি পাশে থাকবেন, যেহেতু লোকটি বিএনপির দুঃসময় পাশে ছিলেন। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাঞ্ছারামপুর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব লিটন সরকারকে 24তম শাহাদাত বার্ষিকীতে উপস্থিত আছেন আমাদের বাঞ্ছারামপুর উপজেলা মাটি ও মানুষের নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দুর্দিনের কান্ডারি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই। আমরা সুজন ভাইকে আমরা দেখি নাই, আমরা যারা বর্তমানে ছাত্র রাজনীতি করি আমরা সুজন ভাইকে দেখি নাই, কিন্তু আমরা পলাশ ভাইকে দেখেছি। সুজন ভাইয়ের প্রতিচ্ছবি আমরা পলাশ ভাইয়ের মাঝে দেখতে পাই। আমি পলাশ ভাইকে বলবো, আপনি যদি বাঞ্ছারামপুরের এমপি হতে পারেন, আমাদের বাঞ্ছারামপুরের পানের চাবি সুজন ভাইয়ের হত্যার বিচার আমরা চাই। সুজন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। শহীদ নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 3 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি, ঢাকা মহসিন হলের সাবেক ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ সংসদের সর্বকনিষ্ঠ 24তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে আজকে প্রোগ্রামের আলোচক হারুন ভাইয়ের কথার প্রেক্ষিতে একটা কথা বলতে চাই। বিগত সুজন ভাই যখন বাঞ্ছারামপুর উপজেলার হালদরে ছিলেন, যে কয়েকজন লোক ওনার পাশে ছিলেন তার মধ্যে একজন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক SSZ শফিউদ্দিন মাহমুদ। আজ 24তম
সাধারণ আলাদা সচিব ভাইয়ের সালাম পাশে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় শ্রদ্ধেয় ইরুদ স্যার, মঞ্চে উপবিষ্ট সাধারণ হালাদার সজন ভাইয়ের মা সহ গুণীজন যারা উপস্থিত আছেন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত 14টি ইউনিটের নেতাকর্মী, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের শাহজাহান হালাদার সুজন ভাইয়ের একান্ত সদস্য, সার্বক্ষণিক যিনি পাশে ছিলেন, আমার যেন আমাদের সুখ-দুঃখের সাথে ছিলেন, আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব সালেম চৌধুরী। বাঞ্ছারামপুরের প্রাণপুরুষ মরহুম শাহজাহান হালাদার সুজন ভাইয়ের 24তম শাহাদাত বার্ষিকীতে আজকের সভার সম্মানিত সভাপতি, রূপপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, কুদ্দুস মেম্বার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাঞ্ছারামপুর বিএনপির দুঃসময়ের কাণ্ডারী, যার মধ্যে মরহুম শাহজাহান হালাদার সুজন ভাইয়ের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, যার মধ্যে মরহুম শাহজাহান হালাদার সুজন ভাইয়ের স্বপ্ন বাস্তবায়ন আমরা দেখতে পাই, যারা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বাঞ্ছারামপুর উপজেলা যুবদল, ছাত্রদল ও আমার সামনে উপস্থিত সম্মানিত সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। মরহুম শাহজাহান হালাদার সুজন ভাই সাথে আমার দীর্ঘদিনের চলাফেরা এবং স্মৃতি আছে। ইরুদ স্যার সুজন ভাইয়ের ফুফাতো ভাই, ইরুদ স্যার বাঞ্ছারামপুর স্কুলে সবাই খাওয়া দাওয়া করি। সুজন ভাইয়ের সাথে আমার, উনি যতদিন এমপি ছিল ওনার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনারা যারা সুজন ভাইয়ের স্মৃতি আপনাদের মনে লুটপাট করে এমন ভাঙা ভেঙেছিল, আপনারা যারা না দেখছেন তারা বুঝতে পারবেন না। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, ইনুস বিচ্ছি বাড়ি ভাঙতে পারতো না। এবং আমাদের দল থেকে যারা সুজন ভাইয়ের বিরুদ্ধে গিয়ে সংগ্রামের সাথে মিশেছে, তাদের হাত ছিল ইনুস বিচ্ছির বাড়ি ভাঙার পিছনে। সেই নেতারা গতকালকে দেখি সুজন ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে শুরু করবো। আপনারা যদি সেই কাহিনী শুনেন, আমার বিশ্বাস আপনারা তাদেরকে যদি কোনো মঞ্চে পান, আপনারা সামনে তার বিচার করবেন। আমাদের প্রধানমন্ত্রী কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বাঞ্ছারামপুরে রাজনীতিতে আবির্ভাব হওয়ার আগেই শাহজাহান হালাদার সুজন ভাইকে নিয়ে ঢাকা প্রেস ক্লাবে কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে শোক সভা করেছে এবং পুনরায় তদন্ত করে সুজন ভাইয়ের পুলিশের ফাঁসির দাবি জানিয়েছে। বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, যারা আপনারা ব্রাহ্মণবাড়িকে মনিটরিং করতেছেন, আজকে বাঞ্ছারামপুর সুজন ভাইয়ের শোক সভাতে জনশ্রুতি প্রমাণ করে সুজন ভাইয়ের প্রতিচ্ছবি আমরা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের মাধ্যমে দেখতে পাচ্ছি। সুজন ভাইয়ের শব্দ আমরা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের মাধ্যমে বাঞ্ছারামপুরে বাস্তবায়ন করব। এবং যদি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসে, আমার প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি থাকবে, সকল কিছুর ঊর্ধ্বে রেখে শাহজাহান হালাদার সুজনের খুনিদের ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। আমরা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সাথে আছি এবং সুজন ভাইয়ের গ্রাম হিসাবে রূপপুর আমাদের ঐতিহ্যবাহী গ্রাম, এক গ্রামে এক ইউনিয়ন, রূপপুর গ্রামকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। সুজন ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমরা অচিরেই সামনে নির্বাচনের ঘোষণা হয়ে যাচ্ছে, নির্বাচন আসতেছে। আপনারা সবাই যাচাই বাছাই করেন বাঞ্ছারামপুরে এই দুঃসময় কে ছিল। কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ছাড়া আমরা 6-7 লোক মামলার হাজিরা দিতেছি। ছোট ভাই মারফত স্নেহের ছোট ভাই সালাউদ্দিন তিতুমির পরে
ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। 1 মিনিট আপনাদের সাথে তার শুভেচ্ছা বিনিময় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী সভাপতি মেহেদী হাসান পলাশ ভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দ সহ উপজেলা এবং জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও সংগ্রামী সাথী ভাই ও বন্ধুরা, আপনারা জানেন শাহজাহান সুজন ভাই ছাত্রনেতা থেকে তিনি ছিলেন। তারপরে 2 বার বাঞ্ছারামপুর থেকে তিনি নির্বাচিত এমপি হয়েছিলেন এবং তিনি জনগণকে এতই ভালোবাসতেন এবং জনগণ তাকে খুব ভালোবাসত, যার পরবর্তীতে আমরা বিগত দিনে অনেক কথাই পেয়েছি। কিন্তু সুজন ভাইয়ের প্রতিচ্ছবি হিসাবে পলাশ ভাইকে আমরা সুজন ভাইয়ের আসলে আবার স্থান দিতে চাই। সেই সাথে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ তরুণের মাধ্যমে বাঞ্ছারামপুরে আমার সেই সুজন ভাইয়ের জায়গা পূর্ণ হবে আশা করি। আমরাও চাই পলাশ ভাই আগামী দিনে নমিনেশন পাবে, ইনশাআল্লাহ এমপি হবে এবং বাঞ্ছারামপুরের উন্নয়ন সহ স্বপ্ন পূরণ করবে। এর ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমি এর মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। তিনি আসলে যদিও আমরা সালাম রাখি, তিনি সুজনভাইয়ের মা, আমরা মনে করি আমাদেরও মা, কারণ এই বাসায় আমরা অনেক সময় কাটিয়েছি, পেয়েছি। সাথে রাজনীতিটা কম বেশি করেছি। বর্তমান রূপসী ইউনিয়ন পরিষদের রানিং মেম্বার, উনি সাবেক মেম্বারও ছিলেন। সেনা হাওলাদার আমাদের সকলের মা, তিনি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। উনি একটু শারীরিকভাবে অসুস্থ, উনি বক্তব্য রাখতে পারছেন না। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ, আমরা দোয়া করি আপনি আমাদের মা হিসাবে, বিশেষ করে আজকে যিনি প্রধানমন্ত্রী পলাশ ভাইয়ের মা হিসেবে পলাশ ভাইয়ের দ্বিতীয়টা ইনশাল্লাহ দেখে যাবেন। কি বলেন? এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবাই অনুরোধ করছি। ইসমাইল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারি, তৃণমূল বিএনপির প্রধান মেহনতি মানুষের রাস্তা। সুখে আমরা যে কোনো সময় দিনে কিংবা রাতে, ঝড়ে কিংবা বৃষ্টিতে যাকে পাই, সে আমাদের কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই।